শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, উপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাঞ্চনমালা দেবীর লেখা আহ্বান। একটা অদৃশ্য স্পর্শ, একটা মায়াবী সুর, যা মাঝে মাঝে আমাদের ডেকে আনে নিজের গভীরে। আজ তোমাদের সেই অনুভবের গল্প শোনাবো, যা ভাষায় প্রকাশ পায় না। চলো একটু থেমে শুনি সেই নিঃশব্দ আহ্বান এবং সেই ম্লান স্মৃতি। শোনো এক নতুন গল্পের কথা। ইন্দু বাল্য বিধবা। 10 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছিল। বিবাহের কথা, স্বামীর কথা তাহার বড় একটা মনে ছিল না। কেবলমাত্র মনে পড়িত শুভ দৃষ্টির কথা। দুইজনে তাহাকে পিড়িতে বসাইয়া উচ্চে উঠাইতেছে। সে পড়িয়া যাইবার ভয়ে প্রাণপণে শক্তিতে পিড়ি চাপিয়া ধরিয়াছে। তাহার পর কে একখানা কাপড় আনিয়া তাহার মাথার উপর ফেলিয়া দিল। সকলে তাহাকে ভালো করিয়া চাহিয়া দেখিতে বলিল। সে 2-3 বার চেষ্টা করিয়াও চাহিতে পারিল না। তিরস্কৃত হইয়া বহু কষ্টে সে একবার চক্ষু মেলিয়াছিল, তাহাও সত্য সত্যই নিমেষের জন্য। লজ্জা আসিয়া পল্লবে ভর করিল, আখি আপনা হইতে মুদিয়া আসিল। যাহারা তাহাকে ধরিয়াছিল তাহারা ক্লান্ত হইয়া পিড়ি নামাইয়া ফেলিল। বামা কণ্ঠ উত্থিত মঙ্গলধ্বনি তাহার পিতৃগৃহ মুখরিত করিয়া তুলিল। সেই নিমেষে সে যাহা দেখিয়াছিল তাহাই তাহার মনে পড়িত, কিন্তু বিবাহের অপর সমস্ত কথা ভুলিয়া গিয়াছিল। সে দেখিয়াছিল নীলেন্দি বরতুল্য 2টি নয়ন সাগ্রহে তাহার দিকে লক্ষ্য করিয়া রহিয়াছে। আর দেখিয়াছিল যে কন্দর্পে সরাসনতুল্য যুগ্ম ভ্রুর উপরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চন্দন বিন্দু শুভ্র ললাট রঞ্জিত করিয়াছে। কিন্তু মেয়েটি বড় শান্ত। জ্ঞানদয়ের পূর্বে সে অনেক সহ্য করিতে শিখিয়াছিল। সে জানিত যে তাহার অলঙ্কার পরিতে নাই, সজ্জিত হইতে নাই, সমবয়স্কাদিগকের সহিত প্রাণ খুলিয়া রঙ্গ রহস্যে যোগ দিতে নাই। আর কেন নাই তাহা জিজ্ঞাসা করিতে নাই। সে লক্ষ্য করিয়া দেখিয়াছিল যে জিজ্ঞাসা করিলে তাহার মাতা ও পিতামহী অধীরা হইয়া পড়েন, পিতা আকুল হইয়া কাঁদিয়া উঠেন, ভ্রাতারা নীরবে নতমস্তকে চলিয়া যায়। তাহার সই বনমালা তাহা অপেক্ষা 1-2 বৎসরের বড়। তাহার কন্যাটি বিবাহযোগ্যা হইয়াছে। বনমালা যখন পিত্রালয়ে আসে তখন তাহার কন্যা সইমার আকার দেখিয়া কত কথা জিজ্ঞাসা করে। তাহার মাতা তাহার মুখে চাপা দিয়া লইয়া পলাইয়া যায়। ইন্দু এই সমস্ত দেখিয়া শুনিয়া বুঝিয়াছে যে যে কাজ তাহার করিতে নাই তাহার কোনো কথা জিজ্ঞাসাও করিতে নাই। সে নীরবে জীবনভার বহন করিয়া চলিয়া যায়। শরতের পূর্ণিমার চন্দ্রকলা লইয়া বিধি বোধহয় ইন্দুবালাকে গঠন করিয়াছিলেন। সে যখন কিশোরী কোমরে কাপড় চড়াইয়া পথে পথে খেলিয়া বেড়াইত, তখন গ্রাম্য কৃষকবর্গ তাহার রূপ দেখিয়া বিস্মিত হইত। মনে করিত নীল আকাশ হইতে বিজলি নামিয়া তাহাদিগকের ধূলি ধূসর পথে খেলিয়া বেড়াইতেছে। কৈশোর অতিক্রম করিয়া সে যখন যৌবনে পদার্পণ করিল, তখন তাহার সৌন্দর্য যেন উছলিয়া পড়িতে লাগিল। বসন ভূষণ বিহীনা
প্রসাধন শূন্যা তরুণী বিধবা পিতৃগৃহে পুষ্পস্তবকের ন্যায় শোভা পাইত। দূর হইতে দেখিলে বোধ হইত যেন যূথিকা গুচ্ছ নির্মিতা দেবী প্রতিমা শুভ্র বস্ত্রাচ্ছাদিতা রহিয়াছে। মাতালোক নিন্দার ভয়ে কন্যাকে শুভ্র বসন পরিতে দিতেন না। ইন্দু মলিন বসনেই দিন যাপন করিত। লোকে তাহাকে দেখিয়া ভস্মাচ্ছাদিতা অনল শিখা জ্ঞানে মস্তক অবনত করিত। গৌরসুন্দর মিত্র গ্রামের একজন প্রধান ধনী। তিনি অতি সামান্য অবস্থা হইতে অধ্যাবসায় ও ভাগ্য বলে অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়াছিলেন। চঞ্চলা কমলা তাহার গৃহে আসিয়া কিছুদিনের জন্য বিশ্রাম লাভ করিয়াছিলেন। পুত্র পুত্রবধূ পৌত্র পৌত্রী আত্মীয় স্বজন দাস দাসীতে গৌরসুন্দরের বিশাল বাসভবন সর্বদা পরিপূর্ণ থাকিত। সংসারে তাহার কোনো অভাব ছিল না, কিন্তু তথাপি বহুকাল তাহার মুখে কেহ হাসি দেখে নাই। 10 বৎসর পূর্বে গৌরসুন্দরের হাসির উৎস শুকাইয়া গিয়াছিল। একমাত্র কন্যার বৈধব্য তাহার বুকে শেলের ন্যায় বিদ্ধ হইয়াছিল। তাহার পর আর কেহ তাহাকে হাসিতে দেখে নাই। আমার চির সঞ্চিত এসো হে, আমার চিত বাঞ্ছিত এসো, ওহে চঞ্চল হে চিরন্তন ভুজ বন্ধনে ফিরে এসো। যে গাহিতেছিল তাহার কণ্ঠ বড় মধুর। কীর্তনের মধুর স্বর চারিদিক যেন মাতাইয়া তুলিতেছে। গীত ধ্বনি পর্বতের উপত্যকা হইতে উত্থিত হইতেছিল। তাহা শুনিয়া ত্রিশাকুল মৃগযূথ নদী তীরে ফিরিয়া দাঁড়াইল। বন্ধুর শিলাসংকুল পার্বত্য উপত্যকায় তেমন মধুর শব্দ কেহ কখনো শুনে নাই। যে ধ্বনি একদিন যবনে বজ্রাদপি কঠোর হৃদয় দ্রবীভূত করিয়াছিল, তাহা কঠিন পাষাণের কাঠিন্য দূর করিয়া কোমল শয্যায় পরিণত করিয়া দিল। ক্ষুদ্রা স্রোতস্বিনীর তীরে পাষাণ খণ্ডের উপর বসিয়া আর একজন তন্ময় হইয়া সে গান শুনিতেছিল। সে ভুলিয়া গিয়াছিল যে সে প্রখর রৌদ্রে শিলাখণ্ডের উপর বসিয়া রহিয়াছে। সে বিস্তৃতা হইয়া গিয়াছিল যে সে একাকিনী গৃহ হইতে বহু দূরে আসিয়া পড়িয়াছে। জনশূন্য অরণ্য সংকুল উপত্যকায় সঙ্গীত শুনিয়া সে জ্ঞান শূন্য হইয়াছে। সে দেখিতেছিল যে বসন্তের পূর্ণিমায় যমুনা পুলিনে তাহার শ্যাম সুন্দর বংশী বাদন করিতেছে। সে গৃহে ফিরিতেছিল, কিন্তু সঙ্গীতের মোহমন্ত্র তাহাকে অহল্যার ন্যায় পাষাণে পরিণত করিয়াছে। সে দেখিতেছিল তাহার বংশীধারী শ্যাম সুন্দর, সে দেখিতেছিল কেবল 2টি নীল নয়ন, তাহার উপর যুগ্ম ভ্রূর ঘন কৃষ্ণরেখা আর চন্দন চর্চিত ললাট। আমার বক্ষে ফিরিয়া এসো হে, আমার চক্ষে ফিরিয়া এসো, আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো। কে যেন গাহিতে গাহিতে দ্রুত পদে বনপথ অতিক্রম করিতেছিল। দূরে গ্রাম প্রান্তে কৃষক বালক গোধূম ক্ষেত্রে দাঁড়াইয়া কম্পিত হৃদয়ে ইষ্ট দেবতার নাম স্মরণ করিতেছিল। সে ভাবিতেছিল নিশ্চয়ই তাহার উপর উপদেবতার দৃষ্টি পড়িয়াছে। এমন মধুর কণ্ঠ কখনো কি মানুষের হইয়া থাকে? সঙ্গীত একবার থামিল, আবার শ্যামল তৃণক্ষেত্র ও বনরাজি কম্পিত করিয়া সুধার উৎস উথলিয়া উঠিল। আমার মুখের হাসিতে এসো হে, আমার চোখের সলিলে এসো,
আমার আদরে, আমার ছলনে, আমার অভিমানে ফিরে এসো। যে রমণী শিলাখণ্ডের উপরে বসিয়া মুগ্ধা হইয়া সঙ্গীত সুধা পান করিতেছিল, তাহার পরিচ্ছদ দেখিলে বঙ্গদেশবাসিনী বলিয়া বোধ হয়, বেশ দেখিলে বোধ হয় যে হিন্দু ঘরের বিধবা। বন মধ্যে গায়ক যেদিকে চাহিয়াছিল, রমণী সেই দিকে মুখ ফিরাইয়া যেন স্বপ্ন দেখিতেছিল। গায়ক যত দূরবর্তী হইতেছিল, গীতধ্বনি ততই ক্ষীণ হইয়া আসিতেছিল, কিন্তু তখনও শোনা যাইতেছিল, আমার সকল স্মরণে এসো হে, আমার সকল ফরমে এসো, আমার ধরম করম সোহাগ সরম জনম মরণে এসো। ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া সঙ্গীতধ্বনি থামিয়া গেল। হঠাৎ দিগন্ত যেন ইন্দ্রজাল মুক্ত হইল, মৃগযূথ ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। স্রোতস্বিনী এতক্ষণে থামিয়াছিল, আবার কুলুকুলু রবে বহিতে আরম্ভ করিল। পাষাণ আবার কঠিন হইয়া উঠিল। কে যেন দারুণ আঘাত করিয়া রমণীর সুখ স্বপ্ন ভাঙিয়া দিল। বাসন্তী পূর্ণিমা সূর্যকিরণে মিলাইয়া গেল, যমুনা পুলিন থুলির ন্যায় উড়িয়া গেল। দিগন্ত যেন একটু টুলিল, আবার কাঁপিয়া উঠিল, সমস্ত ঘুরিতে লাগিল। রমণী মূর্ছিতা হইয়া শিলাখণ্ডের পাশে পড়িয়া গেল। অনেকক্ষণ পরে আরো দুইটি বঙ্গদেশিয়া রমণী বনমধ্য হইতে নির্গত হইয়া সেই স্থানের নিকটে আসিলেন। উভয়েই সধবা, একজন প্রৌঢ়া, দ্বিতীয়া তরুণী। দ্বিতীয়া প্রৌঢ়াকে জিজ্ঞাসা করিলেন, এইখানটাই না মা? প্রৌঢ়া, কি জানি মা, আমি কিছু ঠিক পাচ্ছি নে। দ্বিতীয়া, এইখানটাই তো, ওই যে সেই বড় পাথরখানা দেখতে পাচ্ছি। উভয়ে দ্রুত পদে শিলাখণ্ডের নিকট আসিয়া দেখিলেন যেন শেফালিকার একটি স্তূপ শুভ্র বস্ত্রে আচ্ছাদিত রহিয়াছে। কাতর কণ্ঠে প্রৌঢ়া ডাকিলেন, ইন্দু। যুবতী, আপনাকে কতদিন বারণ করেছি যে একাদশী দিন ইন্দুকে নিয়ে বেরোবেন না। প্রৌঢ়া, আমি কিছু বুঝতে পারছি না বাছা, ইন্দুর কি সকল জ্বালা যন্ত্রণা জুড়ালো? এই কথা বলিয়া প্রৌঢ়া কন্যার পার্শ্বে বসিয়া পড়িলেন। যুবতী তাহাকে আশ্বাস দিয়া ঝর্ণা হইতে কাপড় ভিজাইয়া জল আনিয়া ইন্দুর চোখে মুখে দিতে লাগিলেন। একদণ্ড পরে তাহার জ্ঞান আসিল। মাতা ও ভাতৃবধূ বহু কষ্টে তাহাকে লইয়া গৃহে ফিরিলেন। বৃদ্ধাবস্থায় গৌরসুন্দর মিত্র কঠিন রোগে আক্রান্ত হইয়া মরিতে বসিয়াছিলেন। বহু কষ্টে রোগমুক্ত করিয়া চিকিৎসকগণ তাহাকে বায়ু পরিবর্তনের জন্য বিদেশে যাইতে অনুরোধ করিয়াছিলেন। সেই জন্যেই গৌরসুন্দর বাবু সমস্ত পরিবার লইয়া চুনারে আসিয়াছেন। প্রতিদিন দ্বীপ্রহরে মহিলাগণ পর্বতমালার চরণ প্রান্তে অরণ্যের মধ্যে ভ্রমণ করিয়া বেড়াইতেন। যেদিনের কথা পূর্বে বলা হইল, সেই দিন তাহারা পর্বতের উপত্যকায় বেড়াইতে আসিয়াছিলেন। গৌরসুন্দর বাবু তখন ধীরে ধীরে বল ফিরিয়া পাইতেছেন। কক্ষে প্রাচীরের একখানি বহু পুরাতন ফটোগ্রাফ ঝুলানো থাকিত। তাহাতে যে চিত্র ছিল তাহা বহু পূর্বে মিলাইয়া গিয়াছে। পরে কোনো ব্যক্তি মসি দিয়া তাহার সংস্কার করিবার চেষ্টা করিয়াছে। তাহাতে এখন মুখের ছায়া, চক্ষু দুইটি আর ভ্রুযুগল ব্যতীত আর কিছুই নাই। প্রতিদিন প্রভাতে শয্যা ত্যাগ করিয়া ইন্দু
চিত্রখানি খুলিয়া লয়, তাহা লইয়া অনেকক্ষণ বসিয়া থাকে, পরে আবার তাহা ঝুলাইয়া রাখে। প্রচলিত প্রথা অনুসারে ইন্দু চিত্রখানিকে প্রণাম করে না বা তাহার পূজা করে না, কেবল কোলে করিয়া বসিয়া থাকে এবং সময়ে সময়ে কালি দিয়া তাহার সংস্কার করিবার চেষ্টা করে। বিবাহের সময় ফটোগ্রাফখানি ইন্দুর পিতৃগৃহে আসিয়াছিল। সে বিধবা হইবার পরে তাহার মাতা ফটোগ্রাফখানি বাঁধাইয়া তাহাকে দিয়াছিলেন। সেখানে যতদিন স্পষ্ট ছিল ততদিন লজ্জায় তাহার দিকে চাহিত না। যখন সেদিকে চাহিতে আরম্ভ করিল তখন ছবিখানি মিলাইয়া আসিতেছে। কেবল চক্ষু দুটি ও ভ্রু যুগল স্পষ্ট দেখিতে পাওয়া যাইত। তাহার পর ছবিখানি যেমন মিলাইয়া যাইতে লাগিল, ইন্দু কালি দিয়া তাহার সংস্কার করিবার চেষ্টা করিতে লাগিল। ফলে দাঁড়াইল যে 10 বৎসর পরে ফটোগ্রাফের পরিবর্তে মসিলিপ্ত পীত বর্ণে একখানি মলিন কাগজ দেখা যাইত। তাহার যে কি মাধুর্য তাহা ইন্দুই বুঝিত। মসি দিয়া চিত্রের যে কি সংস্কার হইয়াছিল তাহা সেই বুঝিত। চিত্রখানি তাহার প্রিয় বলিয়া কেহ কোনো কথা বলিত না। ইন্দু চিরকালই মাতার নিকটে শয়ন করিত। সেদিনও মাতার নিকট শয়ন করিয়াছিল, কিন্তু কোনো মতেই ঘুমাইতে পারিতেছিল না। বিছানায় শুইয়া ছটফট করিতেছিল। তাহার মনে হইতেছিল তাহার বুকের উপর কে যেন একটা গুরুভার দ্রব্য চাপাইয়া দিতেছে। অনেকক্ষণ পরে কিন্তু উঠিয়া বসিল, বসিয়া একটু আরাম বোধ করিল। সঙ্গে সঙ্গে তন্দ্রা আসিয়া তাহাকে অভিভূত করিল। তাহার পর সে দেখিতে পাইল যে চিত্রখানা যেন জ্বলিয়া উঠিয়াছে, সমস্ত ছবিখানা স্পষ্ট হইয়া উঠিয়াছে। জ্ঞান হইবার পরে তাহার বড় ইচ্ছা হইত যে অন্তত স্বপ্নেও একবার স্বামীকে দেখে, কিন্তু তাহার সে আশা কখনো পূর্ণ হয় নাই। আজ সেই পুরাতন ছবিখানাকে নূতন হইতে দেখিয়া সে বড়ই আনন্দিতা হইল। ধীরে ধীরে সমস্ত চিত্রখানি পরিস্ফুট হইতে লাগিল। বিস্মিত হইয়া কিন্তু চাহিয়া দেখিল চিত্রে অপূর্ব দেবমূর্তি দেখা যাইতেছে। বিচিত্র বসন পরিহিত শ্যামবর্ণ যুবা মূর্তি বৃক্ষতলে দাঁড়াইয়া বংশীবাদন করিতেছে, কিন্তু তাহার চক্ষুদয় ও ভ্রুযুগল তাহার পূর্ব পরিচিত। ক্রমে বাঁশিও সজীব হইয়া উঠিল। এ কি, বাঁশির স্বরও যে তাহার পূর্ব পরিচিত। আরেকদিন যমুনা সৈকতে চন্দ্রকিরণে বাঁশি গুলিয়া সুধা স্রোত প্রবাহিত হইয়াছিল। সেদিনও সে স্বপ্নে দেখিয়াছিল যে কদম্ব মূলে বাঁশি হাতে শ্যাম সুন্দর দাঁড়াইয়া আছে, কিন্তু তাহার সেদিনের শ্যাম সুন্দর ভ্রুযুগলের নিচে 2টি চক্ষু মাত্র। আজি সে শ্যাম সুন্দরের পূর্ণরূপ দেখিতে পাইয়াছে। তাহার ক্লান্তি দূর হইল, মন প্রফুল্ল হইয়া উঠিল। সে ভাবিতেছিল যে সে তাহার মৃত পতিকেই দেখিতে পাইতেছে। একবার ভাবিল, এই রূপ তো কত চিত্রে দেখিয়াছি, কতবার বংশী হস্তে যশোদানন্দনের চিত্র দেখিয়াছি, ইহাই কি সেই রূপ? আবার ভাবিল, সেই নয়নদয়, সেই আকর্ণ লম্বিত ভ্রুযুগল কোথা হইতে আসিবে? শয্যায় বসিয়া ইন্দু এক মনে চিত্র দেখিতেছিল। অকস্মাৎ তাহার দেহের ভিতর দিয়া বিদ্যুৎ প্রবাহিত হইল। বিস্মিতা হইয়া ইন্দু শুনিল বাঁশি গান ধরিয়াছে।
মানুষের মতো কথা কহিতেছে। নিকুঞ্জে দক্ষিণা বায় করিছে হায় হায়, লতা পাতা হেলে দুলে ডাকিছে ফিরে ফিরে। দুজনে দেখা হলো মধু যামিনীরে। তাহা হইলে পিতার কথা সত্য, শ্যামসুন্দর সত্যিই তাহার পতি। ইন্দুর মাথা ঘুরিয়া গেল। সে স্থির করিল যে সে একবার মাত্র দেখিবে, একবার দুইবার নহে। সে দূর হইতে কেবল একবার দেখিয়া আসিবে। তাহার দেখিবার ইচ্ছা বড়ই প্রবল হইয়া উঠিল। সে মনে মনে ভাবিল, সে তো কেবল দেখিতে চাহে, চরণ প্রান্ত স্পর্শ করিবার ভরসাও রাখে না। আর সকলে স্বামীকে লইয়া মৃন্ময় পুত্তলিকার ন্যায় খেলা করিয়া আরে সে কেবল দেখিতে চাহে। দুজনে দেখা হলো মধু যামিনীরে। কোনো কথা কহিল না, চলিয়া গেল ধীরে। বাসি কাহার কথা কহিতেছে? এ কি তাহার কথা? স্বর ক্রমশ কাছে আসিতেছে। ইন্দু উঠিল, বহু কষ্টে কাপড়খানা চড়াইয়া লইয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইল। বাহিরে জোছনার রজত ধারায় জগৎ হাসিতেছিল। শ্যামা রজনী পরাস্ত হইয়া বৃক্ষতলে ও পর্বতের সানুদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিল। মৃদু মন্দ মারুত হিল্লোলে গঙ্গাবক্ষ নাচিয়া বেড়াইতেছিল। তাহার উপরে জোছনালোক পড়িয়া আলোকমালা সৃষ্টি করিতেছিল। জগৎ নীরব নিস্তব্ধ। সেই বিশাল নীরবতা ভঙ্গ করিয়া দূরে কে গাহিয়া উঠিল, দুজনের আখি বাড়ি গোপনে গেল ঝরে, দুজনের প্রাণের কথা প্রাণীতে গেল মরে। আর তো হলো না দেখা, জগতে দোহে একা, চিরদিন ছাড়াছাড়ি যমুনা তীরে। ইন্দু সভয়ে চাহিয়া দেখিল, গঙ্গা সৈকতে শুভ্র বালুকা ক্ষেত্রে অস্পষ্ট মূর্তি গান গাহিতে গাহিতে চলিয়াছে। গায়ক পুরুষ পরিধানে শ্বেত বস্ত্র, কিন্তু ইন্দু তাহা দেখিতে পাইতেছিল না। সে দেখিতেছিল সিক্ত বালুকা সৈকতে মোহন মূরতি নব জলধর শ্যাম নাচিয়া চলিয়াছে। বাঁশির বাদ্যের তালে তালে, রাঙা চরণের তালে তালে রুনু রুনু ঝুনু ঝুনু নূপুর বাজিতেছে। পীতবাস জ্যোৎস্নার ধারা রজত ধবল হইয়া গিয়াছে। যমুনা পুলিনে শ্যামসুন্দর নাচিয়া নাচিয়া চলিতেছে। চূড়ায় শিখি পাখা হেলিছে দুলিতেছে, তালে তালে ভ্রমর কৃষ্ণ অলকগুচ্ছ লম্ফ দিয়া পৃষ্ঠের উপর পতিত হইতেছে। এই তাহার শ্যামসুন্দর, এই তাহার মানস মোহন। অশ্রুর উৎস কোথায় লুকায়িত ছিল, জলে তাহার নয়ন দুইটি ফরিয়া আসিল। তথাপি সে দেখিতে পাইল চাঁদনি যামিনীতে যমুনা পুলিনে বংশীধর নাচিয়া নাচিয়া চলিয়াছেন। নয়ন দুইটি মুদিয়া আসিল, দেহ অবসন্ন হইয়া পড়িল। ধীরে ধীরে প্রাচীর আশ্রয় করিয়া ইন্দু ছাদের উপর বসিয়া পড়িল। তখনও দূরে মৃদু মৃদু ধ্বনি হইতেছিল, আর তো হলো না দেখা, জগতে দোহে একা, চিরদিন ছাড়াছাড়ি যমুনা তীরে। ইন্দু মনে মনে অপূর্ব শান্তি অনুভব করিতেছিল। এত তৃপ্তি তাহার জীবনে সে কখনো পায় নাই। শীতল নিশীথ সমীরণ আসিয়া তাহাকে ব্যজন করিতেছিল। সে ধীরে ধীরে মুক্ত ছাদে ঘুমাইয়া পড়িল।
ডাক্তার আসিয়া বলিল ইন্দু হৃদরোগে আক্রান্ত হইয়াছে। রজনীর বিবরণ শুনিয়া মহিলারা স্থির করিলেন যে কোনো উপদেবতা আসিয়া ইন্দুকে আশ্রয় করিয়াছে। তন্ত্রার ঘোরে সেদিনই অনেকেই গান শুনিয়াছিলেন। তাহার পর গ্রামের কৃষক বালকগণ আসিয়া যখন বলিয়া গেল যে দেওয়ানা জিন বনে বনে উপত্যকায় উপত্যকায় অতি মধুর স্বরে গান গাহিয়া বেড়ায়, তখন সকলেই বিশ্বাস বদ্ধমূল হইয়া গেল। বুঝিল না কেবল ইন্দু। রজনীর প্রত্যেক ঘটনা তাহার হৃদয়ে অঙ্কিত হইয়া গিয়াছিল। সে স্পষ্ট বুঝিয়াছিল সে যাহা দেখিয়াছে তাহা প্রত্যক্ষ, স্বপ্ন নহে। সে যাহা দেখিয়াছিল তাহা কাহাকেও কাহাকেও বুঝাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু তাহারা তাহার কোনো কথায় হাসিয়া উড়াইয়া দিয়াছে। কিন্তু সেই অবধি গম্ভীর হইয়া গিয়াছে। তাহার একমাত্র দুঃখ এই যে বেড়াইবার সময় কেহ তাহাকে সঙ্গে করিয়া লইয়া যান না। সে মনে মনে ভাবিয়া থাকে যে বেড়াইতে গেলে হয়তো তাহার সাক্ষাৎ পাইবে। যেখানে বনপথে মৃগ শিশু স্তম্ভিত হইয়া কোকিল কুজন শ্রবণ করে, বিশাল নিস্তব্ধতা ভঙ্গ করিয়া ক্ষীণ কায়া স্রোতস্বিনী একটানা গান গাহিয়া যায়, মানবের পাদ স্পর্শে যেখানে শ্যামল স্পর্শ শয্যা শুকাইয়া যায় নাই, সেখানেই হয়তো নূপুর নিকঞ্শ্রুত হইয়া থাকে। রাঙা চরণ দুখানি হরিতৃণ ক্ষেত্রের উপর দিয়া নাচিয়া চলিয়া যায়, অথচ দুর্বা দলের একটি দলও ছিড়িয়া পড়ে না। সেখানে যাইবার জন্য ইন্দুর প্রাণ আকুল হইয়া উঠে। কিন্তু হায়, তাহার কথায় কেহই কর্ণপাত করে না। সকলেই যখন বেড়াইতে যায়, ইন্দু তখন গৃহের নিকটবর্তী একটি ভগ্ন মন্দিরের সম্মুখে গিয়া বসিয়া থাকে। মন্দিরটি বহু পুরাতন, কত পুরাতন কেহ বলিতে পারে না। তাহাতে কি বিগ্রহ ছিল তাহাও কেহ বলিতে পারে না। অধিষ্ঠাত্রী দেবতার সহিত মন্দিরের সৌভাগ্য অদৃশ্য হইয়াছে। বৃহৎ বৃহৎ অশ্বত্থ ও বট তাহার শীর্ষস্থান অধিকার করিয়াছে। মন্দিরের অভ্যন্তরে দেবতার পরিবর্তে নিশাচরগণ বাস করিয়া থাকে। পুরাতন মন্দিরটির সম্মুখে একটি পুষ্করিণী ছিল, কালে তাহাও ভরিয়া আসিয়াছে। প্রস্তর নির্মিত ঘাট বনময় হইয়া উঠিয়াছে। গ্রামবাসীগণ এখনো সেখানে পূজা দিতে আসিয়া থাকে। অমাবস্যায় পূর্ণিমায় জীর্ণ মন্দিরের প্রাঙ্গণটি লোকে ভরিয়া যায়। তাহারা আশ্চর্য হইয়া ইন্দুকে দেখে, ভাবে বনমধ্যে রজনীগন্ধার স্তবক কোথা হইতে আসিল। কিন্তু লজ্জায় দূরে সরিয়া যায়। দ্বীপ্রহরে অশ্বত্থ বৃক্ষের ছায়ায় বসিয়া ইন্দু পুষ্করিণীর পঙ্কিল জলে মৃণালের অপূর্ব শোভা দেখিত, আর ভাবিত সে যদি একবার এই পথ দিয়া যায়, তাহা হইলে দিবালোকে প্রাণ ভরিয়া একবার তাহাকে দেখিয়া লয়। সে তো আর কিছুই চাহে না, শুধু চোখের দেখা। গ্রামের বৃদ্ধারা বলিতেন, শ্যাম সুন্দরের দর্শন দুর্লভ, কত তপস্যায় কত আয়াসে তাহার দর্শন মিলে। সে ভাবিত সে এত কি পুণ্য করিয়াছে যে সেই দুর্লভ দর্শনের সাক্ষাৎ পাইবে। সে আবার ভাবিত যাহারা সাধনা করিয়া তপস্যা করিয়া শ্যামসুন্দরের দর্শন পায়, শ্যামসুন্দর তো তাহাদিগকের নয়। এই জন্য তাহাদিগকের অত কষ্ট করিতে হয়। কিন্তু শ্যামসুন্দর তো তাহার নিজস্ব, সেই জন্যেই সে দর্শন পাহিয়াছে। বিনা আয়াসে বিনা চেষ্টায় শ্যামসুন্দর তাহার নিকটে আসিবে, ইহাই তার বিশ্বাস।
সেই চক্ষু দুইটি, সেই ভ্রুযুগল, সেই মুখখানিতে আছে তাহা যে তাহার নিজস্ব। তাহার জন্য সাধনার আরাধনার আবশ্যক নাই, দুঃখ কষ্ট তপস্যার প্রয়োজন নাই। সে তাহার নিজের, সে তাহার সম্পূর্ণ অধিকারী। এই ভাবিয়া কিন্তু অধিকার গর্বে গর্বিত হইত। তাহার ক্ষুদ্র সইটি তাহার 4 হাত দীর্ঘ স্বামীটিকে অঞ্চলে বাঁধিয়া কেমন করিয়া খুঁড়িয়া বেড়ায়। তাহার নিজস্ব বলিয়াই তো। সে না হয় তাহার সইয়ের মতো অত সৌভাগ্যবতী নহে, তাই বলিয়া কি তাহাকে একবার দেখিবার জন্য চেষ্টা করিতে হইবে? কখনোই নহে। ইন্দু মন বাঁধিয়া বসিয়া রহিল। দিনের পর দিন যায়, শ্যাম সুন্দর তো আসে না। বাঁশির গান শুনিবার জন্য ইন্দু উৎকর্ণ হইয়া থাকিত। পলে পলে তাহার মনে হইত, ওই বুঝি বনরাজি কম্পিত হইয়া উঠিল, বাঁশির ঝঙ্কারে জগৎ উন্মত্ত হইয়া উঠিল। ওই বুঝি সে আসিল, রাঙা চরণ দুখানি দুর্বাক্ষেত্রের উপর দিয়া নাচিয়া গেল। যখন সে দেখিত কিছুই না, তখন সে বড় হতাশ হইয়া পড়িত। একদিন সত্য সত্যই বাঁশি বাজিল। ইন্দু প্রথমে বিশ্বাস করে নাই, পরে স্বর স্পষ্ট হইয়া উঠিল। আজ কোকিলে গেয়েছে কুহু মুহুর্মুহু, আজ কাননে ওই বাঁশি বাজে, মান করে থাকা আজ কি সাজে। বাঁশি অন্যদিনের মতো আজ কথায় গান ধরিয়াছে। আজ মধুরে মিশাবি মধু পরাণ বধূ, চাঁদের আলোয় ওই বিরাজে, মান করে থাকা আজ কি সাজে। ইন্দুর শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিয়া গেল। যেদিক হইতে সঙ্গীত ধ্বনি শোনা যাইতেছিল, সেই দিকে মুখ ফিরাইয়া চাহিয়া রহিল। দেখিল সত্য সত্যই কে আসিতেছে। আবার গান। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজ কি সাজে, মান অভিমান ভাসিয়া দিয়া, চলো চলো কুঞ্জ মাঝে। বিস্ময় বিস্ফোরিত নেত্রে ইন্দু চাহিয়া দেখিল, যে গাহিতেছে তাহার হাতে বাঁশি নাই, চরণে নূপুর নাই, অঙ্গে পীতবাস নাই, চূড়ায় শিখি পাখা নাই। তখন তাহার মনে বড় অভিমান হইল। যদি দেখা দিতে আসিলে তবে ছদ্মবেশ কেন? যে গাহিতেছিল তাহার সন্ন্যাসীর বেশ, কুঞ্চিত কেশরাশি উড়িয়া বেড়াইতেছিল, পরিধানে গৈরিক বসন, চরণদ্বয় নগ্ন। সে যখন নিকটে আসিল, তখন ইন্দু অভিমান ভুলিয়া গেল। সঙ্গীতের মোহিনী শক্তি তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে আত্মবিস্মৃতা হইয়া উঠিয়া দাঁড়াইল। গায়ক মন্দিরের নিকটে আসিয়া ইন্দুকে দেখিল, দেখিয়া স্তম্ভিত হইয়া দাঁড়াইল। ইন্দু অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিল, তুমি আজ এ বেশে কেন? গায়ক অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, কি বেশে? আমি তো নিত্যই এই বেশে আসি। কিন্তু ভাবিল, এ কি তবে সে নহে? তবে কি তাহার ভুল হইয়াছে? সে আরো অগ্রসর হইয়া দেখিল, না, সেই বটে। সেই চক্ষু দুইটি, সেই আকর্ণ বিশ্রান্ত ভ্রুযুগল, কেবল কপলে ওই ললাটে চন্দন রেখা নাই। কিন্তু যতক্ষণ তাহাকে দেখিতেছিল, ততক্ষণ গায়কও তাহার দিকে চাহিয়াছিল। ইন্দু স্থির করিল যে তাহার শ্যাম সুন্দর আজ ছদ্মবেশে আসিয়াছে। আজই কিছুতেই পরিচয় দিবে না, সুতরাং জিজ্ঞাসা বৃথা। অনেক ভাবিয়া চিন্তিয়া
শেষে জিজ্ঞাসা করিল, আবার কবে আসিবে? গায়ক আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে বলিল, আপনি কে? আমি তো আপনাকে কখনো দেখি নাই। ইন্দু বলিল, তবে কি আমাকে চিনিতে পারিতেছেন না? উত্তর হইল, না। ইন্দু হতাশ হইয়া বসিয়া পড়িল। ভাবিল, শ্যামসুন্দর আজ বড়ই দুষ্ট হইয়াছে, কিছুতেই মানিবেন না। এমন সময় পশ্চাৎ হইতে কে ডাকিল, ইন্দু। কিন্তু ইন্দু তাহা শুনিতে পাইল না। গায়ক তখন নূতন গান ধরিয়াছে, ওহে জীবন ভল্লভ, আমি অপরাধ যদি করে থাকি পদে, না করো যদি ক্ষমা, তবে পরাণ প্রিয় দেহ হে দিও, বেদনা নব নব। পশ্চাতে পদশব্দ হইল, ইন্দু তাহা শুনিতে পাইল না। তাহার ভাতৃবধূ ধীরে ধীরে তাহার পশ্চাতে আসিয়া দাঁড়াইলেন। ইন্দু চমকিয়া ফিরিয়া দাঁড়াইয়া তাহাকে দেখিতে পাইল। তিনি জিজ্ঞাসা করিলেন, ইন্দু, ও কে? ইন্দু হাসিয়া বলিল, তুমি চিনিতে পারো নাই? এই সেই। সেই কে ইন্দু? চিনিতে পারিলে না? ছি ইন্দু, এমন কাজ করিতে নাই। কেন বৌদিদি, তোমার জ্ঞান হইয়াছে, তোমার কি পর পুরুষের সহিত আলাপ করা উচিত? পর পুরুষ এ কি তবে সে নহে? ইন্দু এই বলিয়া কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িল। গায়ক তখনও গাহিতেছিল, তবু ফেলো না দূরে, দিবস শেষে ডেকে নিও চরণে, তুমি ছাড়া আর কে আছে আমার, মৃত্যু আধার ভব। ইন্দুর সর্বাঙ্গ ঘর্মালুপ্ত হইয়া উঠিল। ধীরে ধীরে শয়ন করিল। তাহার পর একটু শান্ত হইয়া সে বলিল, বৌদিদি, এ কি তবে সে নয়? তুমি ভুল করিয়াছ। এই সেই, আমি 10 বৎসর ধরিয়া তাহাকে দেখিয়া আসিতেছি, আমি কখনোই ভুল করি নাই। ইন্দু ক্রমশ চারিদিক আধার দেখিতেছিল। অন্ধকার ভেদ করিয়া তাহার উজ্জ্বল মূর্তি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। এই সেই, সে তো ভুল করে নাই। এই তাহার শ্যাম সুন্দর, সেই নীরদ বরুণ মানুষ মোহন মূর্তি সে কতবার দেখিয়াছে। শ্যামসুন্দর এইমাত্র ছদ্মবেশে আসিয়াছিল, কিন্তু সে তো তাহার ব্যথিত হৃদয়ের আকুল প্রার্থনা উপেক্ষা করিয়া থাকিতে পারে নাই, ডাকিবা মাত্র দেখা দিয়াছে। কিন্তু বলিল, তুমি কি দেখিতে পাইতেছ না, ওই যে রাঙা চরণ নাচিয়া নাচিয়া বেড়াইতেছে? তুমি কি নূপুরের ধ্বনি শুনিতে পাইতেছ না? ওই শোনো, বাঁশি ডাকিয়া ডাকিয়া বাজিতেছে। আমি ভুল করি নাই, কেন ভুল করিব? এ যে আমার আপনার। নিমিলিত নেত্রে ইন্দু দেখিতেছিল শ্যামসুন্দর নাচিয়া নাচিয়া আসিতেছে, আবার চলিয়া যাইতেছে। কাতর কণ্ঠে তাহাকে আহ্বান করিতেছে, যেন তাহাকে ছাড়িয়া যাইতে চাহিতেছে না। বাঁশি যেন তাহাকে আহ্বান করিতেছে, আমার ক্ষুদিত তৃষিত তাপিত চিত্তনাথ, হে ফিরে এসো, এসো এসো, ফিরে এসো বধূ, হে ফিরে এসো। তাহার আর ধৈর্য রহিল না। বাঁশির স্বর তাহাকে আকুল করিয়া তুলিল। ইন্দু চলিয়া গেল। শেষ হলো আজকের গল্প আহ্বান। লিখেছেন কাঞ্চনমালা দেবী।
নিজের জীবনে সবকিছু থেকে বঞ্চিত হয়েছে, তবে তার মনের গভীরে যে প্রেম ছিল তা যেন এক আধ্যাত্মিক প্রেম, যার ডাকে শেষ পর্যন্ত সে চলে যায়। তার এই চলে যাওয়া কোনো সাধারণ মৃত্যু নয়, বরং সেই প্রেমের মহাকাশে তার আত্মার মুক্তি। গল্পেরা শুধু শোনা চায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্পকথাতে। এই গল্প যদি সত্যিই তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পের এত শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।